আমি কাজ থেকে সপ্তাহে ১ দিন ছুটি পাই। আর এই ছুটির দিন বাসায় আমি কি করি? অনেকে আমাকে বলে যে, "যেহেতু তোমাদের সপ্তাহে ১ দিন ছুটি থাকে, তুমি কি বের হও না বা ঘুরতে যাও না?" তো অনেকের এই প্রশ্ন আমাকে করে। তো আমি সবাইর সাথে আজকে বলব যে, না আমি বাসা থেকে একদমই বের হই না। কারণ কি সপ্তাহে যেহেতু আমি ১ দিন ছুটি পাই, আর এই ছুটির দিনে কিন্তু আমার বাসায় অনেক রকমের কাজ থাকে। আর এগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি বাসায় কি করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাসায় কিন্তু আমাদের বিভিন্ন রকমের কাজ থাকে। এজন্য এই কাজগুলো কিন্তু আমি সপ্তাহে একদিনই শেষ করি। যেমন মনে করেন কি যে বাসায় আমি এগুলো বেশিরভাগ কুটাকাটি কাজ করি। কারণ কি আমার দুলাভাইয়ের হোটেল আছে। আর এই হোটেলের কাজগুলো কিন্তু আমার মা, আমার বইনে বেশিরভাগ করে থাকে। আর ওরাই বেশিরভাগ করে। আমার মায়ের রান্নাবান্নার কাজ করে, আর আমার বোনে কোটাকাটি এমনকি ধোয়ার কাজটা বেশি করে। যেহেতু আমি সপ্তাহে ১ দিন ছুটি পাই, আর ওই ছুটির দিনে কিন্তু আমি আমার মায় এবং কি বোনেদের সাহায্য করে থাকি। এবং কি সকালে নাস্তাটা সেরে কিন্তু আমি কিন্তু চলে যাই ছাদের উপরে। কারণ ছাদে শীতকালে একটু রোদ পোয়াতে কিন্তু এমনি অনেক ভালো লাগে। তার কারণে আমি ছাদে যাই। ছাদে যেয়ে কিন্তু আপনি এই যে ভাজিগুলো দেখেন, এই ভাজিগুলো কিন্তু বেশিরভাগ কুটাকাটি আমি করি। কারণ কি ছোট থেকে কিন্তু কাটাকাটির অভ্যাস আমার অনেক আছে। এর জন্য কিন্তু আমি অনেক তাড়াতাড়ি করে যে কোনো জিনিসই কেটে ফেলতে পারি। এর জন্যই বাসায় আমি থাকলে কিন্তু এই কাটাকাটির কাজগুলো বেশি আমিই করে থাকি। কারণ কি এতে আমার বড় বোনের এবং কি মার একটু সাহায্য হয়ে যায়। আর এই যে আমার বড় বোন কিন্তু যত মাছ আনে সবগুলো মাছ কিন্তু মানে ধোয়া ফারছা সবই করে। আর আমার মা আপনার রান্নার কাজ করে। মানে আমরা যেদিন বাসায় থাকি ওদিনকার ৩ জনই ৩ কাজ করে বেশিরভাগ আপনি সময় বের হয়। যেহেতু আমার বাসায় এত কাজ থাকে, তাহলে কেন আমি বাসা থেকে বের হয়ে ঘুরতে যাব আর আমার সময়টা কেন নষ্ট করব? কারণ কি আমার কাছে সময় অনেক মূল্য, এবং কি আমার কাছে এক একটা সময় আমার কাছে অনেক দামি। এর কারণে আমি বাসা থেকে বের হই না। সপ্তাহে ১ দিন ছুটির সময় কিন্তু আমি বাসায় সবাইকে সাহায্য করে থাকি, সব কাজে হেল্প করে থাকি। এতে আমার মা আর বোনের কষ্ট একটু কম হয়ে যায়। আর আমার কাছ থেকেও ভালো লাগে। কারণ কি এই মাগুর মাছগুলো ভিজিয়ে রাখবো। মাগুর মাছ কিন্তু আমরা ছিলে নিয়ে আসি, এমনি কিন্তু চিকলা সুদ্ধা নিয়ে আসি না। কারণ মাগুর মাছ কিন্তু আপনার কালো থাকে, এজন্য সিলে নিয়ে আসি। তো এগুলো আমি ভিজিয়ে রাখতেছি। আমার বড় বোন পরে আপনি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবে। আর এ ফাঁকে কিন্তু আমি যত পেঁয়াজ আছে, মরিচ আছে এবং কি দোকানের যে ভাজি সকালের জন্য এরকম করে যত কাটাকাটি আছে সমস্ত জিনিসগুলো আমি কেটে এক সাইডে রেখে দিব। আর যখনই আমার মার প্রয়োজন হবে তখন নিয়ে আপনার রান্না চুলায় বসিয়ে দিবে। এবং কি আর যত দোয়া পার্সা আছে সবগুলো বইনে ওই সাইডে করে ফেলবে। মানে কি আমরা ৩ জনই ৩ কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি। আর এই ব্যস্ততার মাধ্যমে কিন্তু আমাদের দিনগুলো চলে যায়। এর কারণে কিন্তু আমাদের মানে আশেপাশের কোনো জিনিসের কথা একদমই মনে থাকে না, এমনকি ঘোরার কথা বেশি মনে থাকে না। আর আমার দুলাভাইয়ের যেহেতু হোটেল আছে, আর হোটেলের কাজগুলো আমরা নিজেরাই করি, অন্য কাউকে দিয়ে করাই না। কারণ কি আমরা নিজেরাই কিন্তু এই সমস্ত কাজগুলো পারি। এর জন্য কিন্তু অন্য কাউকে দিয়ে কাজগুলো করাই না। আর আমি সপ্তাহে ১ দিন বাসায় থাকলে তো আমার মা এবং কি বোনের তো একটু হেল্প হয়ে যায়। কারণ কি আমি যেহেতু একটু কাজ পারি, কাটাকাটির ভালো কাজ, এর জন্য কিন্তু ওনাকে অনেক হেল্প হয়ে যায়। তো আমি সবগুলো কাজ করার শেষ করে আপনি ঘর পরিষ্কার করে ফেলি। কারণ কি কাজ করার শেষে কিন্তু ঘর অনেক ময়লা হয়ে যায়। এর কারণে কিন্তু একদম সমস্ত কাজগুলো শেষ করার পরে ঘরগুলো পরিষ্কার করে ফেলি। এতে একটু বেশি ভালো হয়। কারণ কি তারপরে কিন্তু আর ঘরগুলো একদমই ময়লা হয় না। তো আমি কিন্তু এই কাজগুলো কিন্তু সারাদিন করে থাকি। এর জন্যই কিন্তু আমি বেশিরভাগ লাইনে আসি না বা ঘুরতে কোনোখানে যাই না। আমার ভালো লাগে না এর কারণেই। তো এই ফাঁকে আমার কাজ করা শেষ। আর আমার বড় বোনও ভাজিও করা শেষ মানে হোটেলের। তো ভাজি যে বাগার দিবে তার জন্য কিন্তু পেস্টটা আগে ভেজে নিয়ে তারপরে ভাজির উপরে ঢেলে দিবে এবং কি লাড়াচাড়া দিয়ে এগুলো আপনার দোকানের জন্য পাঠিয়ে দিবে। কারণ কি এখন আপনি ভাজি তৈরি করা শেষ। তো ভাজি তৈরি করা শেষ হওয়ার পরে কিন্তু বসিয়ে দিল ডাল। যেহেতু শীতকাল নামার সাথে সাথে কিন্তু আপনার চুলায় গ্যাসও থাকে না ঠিক মতন, তার কারণে কিন্তু আমাদের সিলিন্ডারটা একটু ব্যবহার করা হয়। কারণ কি গ্যাসের আশায় যদি বসে থাকে তাহলে কিন্তু আপনি সারাদিন বসে থাকতে হবে, রান্নাবান্না কোনো কিছুই হবে না। এর কারণে কিন্তু আপনি সিলিন্ডারে বেশিরভাগ রান্না বসিয়ে দেয়। তো এটি হলো আপনার ডাল। যেহেতু আপনি পরোটা ডাল এবং ভাজি দিয়ে